আপনাদের কাছে যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ডে এই মুহূর্তে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেটে জারি করলো কমিশন তরফ থেকে। এই আপডেটের মাধ্যমে কি জানানো হয়েছে, যাদের আপনাদের প্যান কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনাদের সকলকে এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু 1 মে থেকে আপনাদের এই প্যান কার্ডগুলো পুরোপুরিভাবে বন্ধ করা হচ্ছে। এমনকি আপনাদের ফাইনও লাগতে পারে, যে কিসের জন্য আপনাদের ফাইন লাগতে পারে এবং কি ভুল আপনি করছেন। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনি সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, 1 মের মধ্যে এই কাজ না করলে অকেজো হবে আপনার প্যান কার্ড। ভারতে প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বর্তমানে সময়ে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। সম্প্রতি ভারতীয় আয়কর বিভাগ প্যান কার্ড ব্যবহার এবং যাচাইকরণ সংক্রান্ত আরও কঠোর কিছু নিয়ম কানুন চালু করেছে। আর সেই নিয়ম না মানলে পুরোপুরি অকেজো হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড। কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 1 মের মধ্যে প্যান কার্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে ফেলতে হবে, অন্যথায় নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের কার্ডটি, অথবা গুনতে হতে পারে আপনাকে জরিমানা। আধার এবং প্যান কার্ডের লিঙ্ক নির্বিচ্ছিন্ন পরিষেবা অব্যাহত রাখতে এবং সমস্যা এড়াতে আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক। এই নিয়ে বহুবার কেন্দ্রীয় সরকারের তরফে সতর্ক করা হয়েছে দেশবাসীকে, তবে এবার আর সময় নেই। কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, 1 মে তারিখের আগে আধার এবং প্যানের সংযুক্তিকরণ না করালে নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার প্যান কার্ড। সেক্ষেত্রে প্যান কার্ডটি পুনরায় নিষ্ক্রিয় করতে 1000 টাকা লেট ফাইন চার্জেস আপনাকে দিতে হবে। লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড লাগবেই। 1 মে থেকে 50,000 টাকা বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড থাকা আবশ্যক। এমন অনেকেই রয়েছেন যারা অ্যাকাউন্টে বর্তমানে নিয়মিত লেনদেন করেন তবে প্যান কার্ড করেননি। এই কাজ আগামী 1 মে এপ্রিলের আগে করে নিন, অন্যথা সমস্যায় পড়তে পারেন আপনি। প্যান কার্ডের সংশোধন, প্যান কার্ডের নাম, জন্ম তারিখ এবং ছবি ভুল থাকলে আগামী 1 মে তারিখের আগে তা সংশোধন করে নিন। তবে এই সরকারের তরফে বলা হচ্ছে, যদি কেউ ইচ্ছা করে ভুল বা মিথ্যা তথ্য প্যান কার্ডে দিয়ে থাকেন সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত জরিমানা তাকে দিতে হতে পারে। এছাড়াও প্যান কার্ডের সংশোধন নির্দিষ্ট সময়ের মধ্যে না করালে অতিরিক্ত খরচ গুনতে হবে আপনাকেই। নিষ্ক্রিয় প্যান কার্ড, আপনার প্যান কার্ডটা যদি নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আগামী 1 মে তারিখের আগেই সেটি পুনরায় সক্রিয় করে নিতে পারবেন আপনি, যদি এর জন্য আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক থাকা আবশ্যক। একই সাথে এই কাজ সম্পূর্ণ হতে পারে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। ডিজিটাল প্যান কার্ড, বর্তমানে ই প্যান কার্ডকে অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে যদি কারো আসল প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে তবে তিনি অনলাইনে প্যান কার্ড ব্যবহার করে নিজের কাজ চালিয়ে নিতে পারবেন। তবে জানি রাখি, এর জন্য 1 মে তারিখের আগে নিজের ডিজিটাল প্যান কার্ড ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ আপনাদের মে মাসের আগে আপনাদের ডিজিটাল প্যান কার্ডটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আজকে 1 মে, আজকেও আপনাদেরকে ডাউনলোড করলেও হবে। এই মাসে 10 তারিখ পর্যন্ত আপনারা যদি ডাউনলোড করেন, সংশোধন করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না। কিন্তু আপনাদের নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই নিয়ম জারি করেছে, যদি এই সমস্ত ভুল আপনি করে থাকেন সেক্ষেত্রে বড়সড় কিন্তু জরিমানা আপনাদেরকে দিতে হতে পারে। তো আপনারা অবশ্যই এইগুলো সংশোধন করে নিন, ভুল তথ্য দেবেন না, এবং আপনার প্যান কার্ডটা যদি পার্মানেন্ট যাতে থাকে সেক্ষেত্রে এই সমস্ত কাজগুলো আপনাদের সকলকে করে নিতে হবে। প্যান কার্ড সংক্রান্ত আরও তথ্য যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।